স্বাগত জানাচ্ছি টেকসলভার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো মাইক্রোসফট এক্সেলের মজাদার একটি ট্রিক্স দিয়ে। বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা রয়েছে এবং যেগুলোতে মাঝখানে হোয়াইট স্পেস রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাতে মাঝে মাঝে কিছু স্পেস রয়েছে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই সংখ্যাগুলোর মাঝখানে স্পেসগুলোকে রাখবো না। তো খুব সহজে এবং একটি ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা এই হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করতে পারি। তো চলুন দেখা যাক কোন ফাংশনটি ব্যবহার করে আমরা এই স্পেসগুলোকে রিমুভ করতে পারি। তো আমরা যেখানে এই আউটপুটটি পেতে চাই, অর্থাৎ যেখানে রেজাল্টটি দেখতে চাই, সেখানে কার্সরটি রেখে টাইপ করব ইকুয়াল সাবস্টিটিউট। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউট ফাংশনটি চলে এসেছে। এখানে তিনটি পার্ট রয়েছে। প্রথম পার্টটি হচ্ছে টেক্সট। আমরা যদিও এটি নাম্বার, এটাকে আমরা যখন এই ফাংশনের মাধ্যমে কনভার্ট করব, এটি কিন্তু টেক্সটে রূপান্তর হয়ে যাবে। আর আপনি এই কাজটি টেক্সট এবং নাম্বার উভয়ের জন্যই করতে পারেন। তো এই ক্ষেত্রে প্রথমে আমাকে টেক্সট বা সংখ্যাটি সিলেক্ট করে দিতে হবে। আমরা এই সেলে ক্লিক করে সংখ্যাটি সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে রয়েছে কমা ক্লিক করব। কমার পরে আমরা নিব ওল্ড টেক্সট, অর্থাৎ এটা হচ্ছে আমার ওল্ড টেক্সট। এটা থেকে আমরা কি রিমুভ করতে চাচ্ছি? হোয়াইট স্পেস রিমুভ করতে চাচ্ছি। এই জন্য আমাদেরকে দিতে হবে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন, অর্থাৎ আমরা আমাদের যে পুরাতন টেক্সটটি ছিল সেটি হচ্ছে স্পেস সহ নাম্বার কমা। 3 নম্বর পার্ট হচ্ছে নিউ টেক্সট, অর্থাৎ আমরা এই টেক্সটটিকে কনভার্ট করে কীরকম আকারে দেখতে চাচ্ছি, এই টেক্সটটিকে কনভার্ট করে আমরা স্পেস ছাড়া দেখতে চাচ্ছি। সেজন্য আমরা আবার দিব ডাবল কোটেশন এবং ডাবল কোটেশন। এই দুই ডাবল কোটেশনের মাঝখানে আমরা কোনো ধরনের স্পেস ব্যবহার করব না এবং ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করব। তাহলে আমাদের যেই সংখ্যাটি ছিল স্পেস সহ, সেটি কিন্তু স্পেস ছাড়া সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। আমরা খুব সহজে একটি ফাংশন ব্যবহার করে এই সংখ্যার মধ্য থেকে স্পেসগুলোকে রিমুভ করতে পারলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে কোনো মজাদার ভিডিওতে।